বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিমিতি। শুরুতে আমরা জানবো আসলে পরিমিতি কাকে বলে। পরিমিতি তাকে বলা হয় গণিতের যে শাখায় জ্যামিতিক পরিসংখ্যানে বিভিন্ন পরামিতির পরিমাপ নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করা হয় তাকে পরিমিতি বলে। অর্থাৎ যে শাখায় জ্যামিতিক পরিসংখ্যানে বিভিন্ন পরামিতির পরিমাপ নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করা হয় তাকে পরিমিতি বলা হয়। আর পরিমাপ হলো যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। অর্থাৎ পরিমাপকৃত রাশিকে একক রাশি দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকেই পরিমাপ বলা হয়। তো 16.1 অধ্যায়ে সমস্যা সমাধান করার জন্য যে সূত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয় সেই সূত্রগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। 16 অধ্যায়। তো আমরা জানি যে প্রথম অধ্যায়টাতে সাধারণত ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। তো ত্রিভুজ সাধারণত বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার আর কোণের ভিত্তিতে ত্রিভুজ হলো 3 প্রকার। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার হলো যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবং কোণভেদে ত্রিভুজ হলো 3 প্রকার, সূক্ষ্মকোণী ত্রিভুজ একটা, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তো সূত্রগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে সূত্রটি আসে, যে সূত্রগুলো ছাড়া আসলে অঙ্ক করা সম্ভব নয়। প্রথম সূত্রটি হলো যে একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজটা হবে এরকম, যে এরকম একটি যদি ত্রিভুজ হয়, যে কোনো আকৃতির ত্রিভুজ, এবং তার যদি উচ্চতা দেওয়া থাকে, উচ্চতা h এবং ভূমিটার দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণন, এটা হলো ভূমি গুণন উচ্চতা, তাহলে ah হবে। এবং ক্ষেত্রফল যেহেতু দুইটা একক গুণ হবে তাহলে হবে বর্গ একক। 2 নম্বর প্রশ্ন হলো যে ত্রিভুজের 2টি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কেমন হবে। এক্ষেত্রে ত্রিভুজটি যে কোনো আকৃতির হতে পারে, তবে এই কোণটি বরাবরই সূক্ষ্মকোণেই হয়। তো এরকম যদি একটি সূক্ষ্মকোণ দেওয়া থাকে এবং এই সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু দুটার দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, একটা কোণ তৈরিতে যে দুইটা বাহু ব্যবহার হয় সেই দুইটা বাহুকে বলা হচ্ছে সন্নিহিত বাহু, আর এই কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বা একটি ত্রিভুজের 2 বাহু মান এবং এই দুইটা বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ab সাইন থিটা। এক্ষেত্রে থিটার মান সূক্ষ্মকোণ হতে পারে। এরপরে হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই আলাদা, এমন একটি ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো যে ওই 3টা বাহুর সমষ্টি হলো, যেহেতু 3টা বাহু দ্বারা গঠিত আকৃতিকেই ত্রিভুজ বলে, তাহলে ওই 3টা বাহুর সমষ্টিকেই এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা বলা হবে। তাহলে পরিসীমাকে 2h দ্বারা ডিফাইন করা হয়েছে। তাহলে 2h = আমরা লিখতে পারি ওই 3টা বাহুর সমষ্টি। অর্থাৎ যদি কোনো একটি বিষমবাহু ত্রিভুজ হয়, এরকম বিষমবাহু ত্রিভুজ, এটা a, এটা b,
এবং এটা সি হয়, তাহলে এই তিনটা বাহুর সমষ্টি হবে তার পরিসীমা। এক্ষেত্রে এ বি হলো ভিন্ন ভিন্ন তিনটি বাহু এবং এস এস হলো এখানে অর্ধ পরিসীমা। এস হলো অর্ধ পরিসীমা এবং এ বি সি হলো ভিন্ন ভিন্ন তিনটি বাহু। বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যেহেতু এস, তাহলে এস ইকুয়াল টু এস এর সাথে 2 গুণ আছে, এই পিছে যায় তাহলে ভাগ হবে। পুরা পরিসীমা মানে তিন বাহুর সমষ্টিকে 2 দিয়ে 2 এর সাথে এস গুণ আছে ভাগ দিলেই অর্ধ পরিসীমা আসবে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি, রুট স্কোয়ার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এক্ষেত্রে এস হলো অর্ধ পরিসীমা এবং এ বি সি হলো ভিন্ন ভিন্ন তিনটি বাহু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো, সমকোণী ত্রিভুজটা এরকম আকৃতি হতে পারে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এক্ষেত্রে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এরকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বর্গ একক। এটা হবে ভূমি আর এটা হলো উচ্চতা, কারণ সমকোণের বাহু দুটো এটাও লম্ব হতে পারে, এটাও ভূমি হতে পারে, অথবা এটা ভূমি, এটা লম্ব, এটা উচ্চতা, এটা ভূমি। সমকোণ হলে লম্ব আর ভূমি একই হয়ে যায়। এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিতে দেখছি যে কোণের উপর নির্ভর করে যে লম্বটা, তো এক্ষেত্রে এটাও লম্ব হতে পারে, এটা লম্ব হতে পারে। যাই হোক, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে সমান। এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, তাহলে এমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 এ স্কোয়ার বর্গ একক। এক্ষেত্রে এ হলো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। এখন ঘটনা হলো যে সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা নিয়ে আসতে বলে, তাহলে উচ্চতা মানে যেটাই উচ্চতা সেটাই মধ্যমা। তাহলে এটা যদি সমকোণ হয়, তাহলে সমকোণের বিপরীত পাশের বাহু হলো অতিভুজ। এটা হলো অতিভুজ। আর এটা পুরোটার নাম যদি ভূমি হয়, তাহলে এইটা হবে a/2। এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হবে a/2। পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে এর উচ্চতাটা হবে, উচ্চতা এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি √3/4 হবে না, √3/2, আর এখানে এ হবে। পিথাগোরাসের সূত্র যদি লাগাই আমরা এখানে, এটাকে যদি একটা উচ্চতা কল্পনা করি আর এটা যদি এটা সমকোণ হয়, তাহলে সমকোণের বিপরীত পাশের বাহুটা হবে অতিভুজ। আর এই যে ভূমি যদি এ হয়, তাহলে এর অর্ধেকটা হবে a/2। এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হবে a/2। আর এটা যদি এইচ হয়, তাহলে পিথাগোরাসের সূত্র লাগালে এরকম হয়ে আসবে, উচ্চতা সমান √3/2 a। এটা যেহেতু ক্ষেত্রফল নেয়, তাহলে এটা একক, কোনো একক আসবে। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। সমবাহু ত্রিভুজের এটি হলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর উচ্চতা নির্ণয়ের সূত্র হলো এইচ ইকুয়াল টু √3/2 a একক। পিথাগোরাসের সূত্র লাগালে এমনিতে বের হয়ে আসবে। অর্থাৎ এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা হলো উচ্চতা এইচ, এটা হলো এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দৈর্ঘ্য হবে a/2। অর্থাৎ এটা যদি আমরা নাম দিই ABCD, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ ABCA সমকোণী ত্রিভুজ। মানে পিথাগোরাসের সূত্র লাগাইলে হচ্ছে আমাদের যেহেতু এইচ দরকার, তাহলে AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার, অতিভুজের উপর স্কোয়ার বিয়োগ BC স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। তাহলে ক্যালকুলেশন করলে √স্কোয়ার ABর মান হলো A স্কোয়ার, BCর মান হলো a/2
তার উপর স্কোয়ার, এবং এই স্কোয়ারটা ওই পাশে গেলে এরকম হবে, এবং ক্যালকুলেশন করলে এটা আসবে। পরের প্রশ্নটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলতে একটি ত্রিভুজ যদি এরকম হয়, সমদ্বিবাহু, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দিয়ে সংজ্ঞায়িত করা হবে এবং ভূমিটা হবে বি। এমন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো b/4 b/4 রুট স্কোয়ার b/4 রুট স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ক্ষেত্রে বি সমান হলো ভূমি, আর এ হলো সমান সমান বাহু, সমান বাহু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর পিথাগোরাসের সূত্র হলো, যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, ধরে নেই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই জায়গাটা হলো সমকোণ, তাহলে পিথাগোরাসের সূত্র হলো, পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রগুলো, সকল সূত্র আসলে 16.1 অধ্যায়ের কাজ করার জন্য আমাদেরকে লাগবে। সূত্রগুলো ভালো করে মুখস্থ করা উচিত।